বলেন তো এটা কি? চিনতে পারছেন না নিশ্চয়ই। এইভাবে একবার গরুর কলিজা রান্না করার পরে আপনারা অন্য কোনোভাবে রান্না করতেই চাইবেন না। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর কলিজা। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কলিজা থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এখানে। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিই। এবার আরেকটা প্যানে দিয়ে দিব কিছু গরম মশলা। প্রথমে আমি প্যানে শুকনো মরিচটা একটু টেলে নিব। এবার দিয়ে দিব আস্ত ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার শুকনো খোলায় কিছুক্ষণ টেলে নিয়ে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। কলিজা থেকে যে পানিটা বের হয়ে এসেছিল সেই পানিটা শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, ঘ্রাণেই একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এটা তো আমার এখনই খেতে হবে।